ওকে, তাহলে আমরা এবার তিনটি সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম রচনা করব। দেখেন, ফাংশন ইউজ করে। তাহলে ফাংশন ইউজ করতে গেলে অবশ্যই আমাদের ডিপ লাগবে, যেহেতু লার্জ নাম্বার বের করব, তাই আমরা ফাংশনের নাম দিচ্ছি লার্জ লার্জ আচ্ছা, এটাই দিলাম। এরপর ফাংশন নিয়ে নিয়েছি, ফাংশনে এক্সপ্রেশন ইউজ করলাম। দেখেন, এরপর যেটা করব, আমাদের ফাংশন নিয়ে নিছি, যেহেতু আমরা তিনটা সংখ্যার মাঝে বড় সংখ্যা নির্ণয় করব, সেই ক্ষেত্রে আমাদের তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এবং তিনটা ইনপুট নিতে হবে কিবোর্ড থেকে, অথবা আমরা এখান থেকে সরাসরি দিতে পারবো। তো আমরা কিবোর্ড থেকে নিয়ে চেক করব, ঠিক আছে? দেখি, তাহলে এ নামে একটা নিলাম, এ ইকুয়াল ইন্টিজার টাইপের ডাটা টাইপ, এই জন্য আমরা নিলাম। এরপর ইনপুট নিব কিবোর্ড থেকে, এই জন্য ইনপুটকে কল করলাম। ইনপুট ফাংশনকে কল করার পর এর ভিতরে আমরা কি লিখব, টেক্সট লিখব, দ্য নাম্বার অফ দ্য ভ্যালু অফ ফার্স্ট নাম্বার, তাই না? ফার্স্ট নাম্বার। এরপর বি নিব, বি ইন্টিজার টাইপের ডেটা, ফাংশনের ভিতরে ইনপুট আমরা কিবোর্ড থেকে নেওয়ার জন্য ইনপুট ফাংশন ইউজ করি, এটা তোমরা সবাই জানো। এরপর আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে ডিসপ্লেতে যে আমাদের টেক্সটটা প্রদর্শিত হবে সেটা লিখি, দ্য ভ্যালু অফ সেকেন্ড নাম্বার, দ্যাটস। এরপর আসি সি ইকুয়াল ডেটা টাইপ নেব ইন্ট, এরপর ইনপুটের ভিতরে রাখবো কি, দ্য ভ্যালু অফ থার্ড নাম্বার, তাই না? ওকে, আমাদের তিনটা নাম্বার ইনপুট নেওয়া হয়ে গেছে। আমরা যদি রান করি তাহলে এখন কিন্তু কিছু আসবে না, কারণ আমরা তো ফাংশনকে কল করিনি। ফাংশনটাকে আমাদের কল করতে হবে লাস্টে গিয়ে, তাহলে আসবে। তো দেখাই আপনাদের, আগে ফাংশনটাকে কল করে দিয়ে দিই, লার্জ, LARGE, লার্জ। আচ্ছা, দেখেন নাম্বারগুলো আমাদের আসতেছে এখন। আমরা কি কোনো কন্ডিশন ইউজ করছি যার কারণে আমাদের কোনো আউটপুটে ফলাফল দিচ্ছে না? তো আমরা এই লার্জটা না দিলে কী হবে, লার্জটা না দিলে আমাদের আউটপুটে সই করবে না। দেখেন কী করতেছি, ডিরেক্ট আসতেছে, আমরা কোনো ইনপুট দিতে পারবো না, বুঝতে পারছেন? যার কারণে আমাদের লার্জটা নিচে লার্জ ফাংশনকে কল করে দিতে হয়, দ্যাটস ওকে। এরপর আসেন আমরা এবার কন্ডিশন বসাই। কন্ডিশন বসাবো কি, যেহেতু আমাদের তিনটা সংখ্যা, তাই আমরা ইলিফ আর ইলস স্টেটমেন্ট ইউজ করে ফেলবো। তাহলে আমরা ইফকে কল করি। ইফকে কল করার পর দেখেন এখানে দুইটা সংখ্যা হবে, দুইটা সংখ্যার বলতে এ যদি আমার বি এর থেকে বড় হয় এবং এ সি এর থেকে বড় হয়, তাহলে আমার আউটপুটে একটা ভেরিয়েবল নেই, লার্জ বিগ নাম্বার, ঠিক আছে, বিগ আন্ডারস্কোর এন, এটা আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। তাহলে আমাদের আউটপুটে আসবে সেক্ষেত্রে এ। এরপর দেখেন ইলিফ
ইলিফ স্টেটমেন্ট ইউজ করতেছি। ইলিফের জন্য আমরা কি ইউজ করব এবার, বি গ্রেটার দ্যান এ এবং কি বি গ্রেটার দ্যান সি। যদি আমার এটা হয়, এখানে আমাদের কি বি এবং এ এবং সিকে তুলনা করে দেখা যাচ্ছে যে বিটা আমার লার্জ নাম্বার। সেক্ষেত্রে বিগ আন্ডার স্কোর এন ইকুয়াল কী হবে, আউটপুটে দেবে বি। ঠিক আছে, এরপর লাস্ট স্টেপে ইলসে আমাদের কি আসবে, ইলসে আসবে বিগ আন্ডার স্কোর এন ইকুয়াল সি। মানে উপরে দুইটাই যদি আমাদের কন্ডিশন ফেল মারে তাহলে অবশ্যই সি আসবে, যেহেতু আমরা এ একবার পরীক্ষা করছি, বি একবার পরীক্ষা করছি। যদি এ বি না আসে তাহলে অবশ্যই সি আসবে, এই কারণে আদার্সে আমরা সি প্রিন্ট করলাম। দ্যাটস ওকে। এরপর আমরা কি দেব, প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা কি লিখব, দ্য লার্জেস্ট নাম্বার ইকুয়াল, যেটা আসবে আমাদের এখানে কি আসবে, এখানে কমা দিয়ে আসবে আমার এই যে ভেরিয়েবল কি দিছিলাম আমরা, BIG আন্ডার স্কোর এন। ইটস ওকে। তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে। এটাকে একটু উপরে উঠাই দিই। আচ্ছা, দেখেন এই নাম্বারগুলোর পাশে আমরা একটা ইকুয়াল সাইন দিই। ইকুয়াল সাইন দিলে আমাদের দেখতে একটু ভালো লাগবে। ইকুয়াল সাইন দিয়ে দিলাম। তাহলে আমরা প্রোগ্রামটা এবারে কি করব, রান করে দেখব। প্রোগ্রামটা রান করে দেখি। আচ্ছা, প্রোগ্রামটা যখন রান করলাম দেখা যাচ্ছে আমি এবার নাম্বার দেব 25 ইন্টার 56 ইন্টার 85 ইন্টার। দ্যাটস 85 ইজ লার্জ নাম্বার। ঠিক আছে, দ্য লার্জ নাম্বার ইজ 85। বুঝতে পারছেন? এখানে একটু ইয়া করে দিই, দেখি অন্য সংখ্যা দিয়ে দিই। প্রথম সংখ্যাটা দিলাম 45, দ্বিতীয় সংখ্যাটা একটু ছোট দেই 6 দেই, তৃতীয় সংখ্যাটা 7 দেই। দেখি এবার কোনটা আসে দেই। ইটস ওকে, দুইটা দিয়ে দিছি। এবার দেখি সিটাকে আমরা বড় দিয়ে, মানে থার্ড নাম্বারটাকে বড় দিয়ে চেক করবো এবার। দেখেন 5, 7 এবং 9 দিলাম। দেখি এবার কি আসে, আউটপুটে 9। তাহলে বুঝতে পারছেন